মানে তাজমহল সৃষ্টি, তুমি মানে কাব্যের চমক, হাজারো কবির সৃষ্টি, তুমি মানে স্বপ্নের শুরু, টনগরি ধ্বংস। সুপ্রিয় দর্শকবিন্দু, এই তুমি কি নিয়ে পৃথিবী জুড়ে যত সৃষ্টি সব কিছুর মূলে এই তুমি। রোমিও থেকে জুলিয়েট, সিঁড়ি থেকে ফরহাদ, লালি থেকে মজনু, দেব থেকে পারো, হয়তো এদেরকে এই ভালোবাসাটাকে পৃথিবী জুড়ে প্রকাশ করার জন্য 14 ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমার সাথে উপস্থিত আছেন প্যারিসে অবস্থানরত 2 বাংলাদেশি দাম্পত্য। আমি আপনাদের তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন প্যারিসের শিল্পী, সঙ্গীত শিল্পী সুমা দাস এবং ওনার হাজব্যান্ড জনাব অজয় দাস। এবং আমার বাম পাশে আছেন প্যারিসের স্বনামধন্য এবং সকল বাঙালির যিনি মন কেড়ে নিয়েছেন উপস্থাপনার মাধ্যমে, তিনি হচ্ছেন তাসলিমা ফেরদৌস রিমা এবং ওনার হাজব্যান্ড AMD ফেরদৌস নয়ন। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আপনাদের সাথে আজকেরই ভালোবাসা দিবসকে ঘিরে প্রেমালাপ করব। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে আমাদের এই প্রেমালাপ, এবং আমি চেষ্টা করবো আপনাদের সকলকে এই কাপলদেরকে নিয়ে ভালোবাসা দিবসকে মাতিয়ে রাখার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি নবকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আজকের এই ভালোবাসা দিবস উপলক্ষে পৃথিবীর যত গোলাপ আছে সকল গোলাপের ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সেই সাথে আমার সাথে যারা আছেন 2 কাপল প্যারিসে অবস্থানরত, আপনাদের সকলকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। আপনারা আসছেন, আরও ভালো হয়ে গিয়েছে আজকে। সত্যি কথা বলতে কি, আমরা আপনাদের সাথে, আমি খন্দকার জামিল আহমেদ, আপনাদের সাথে কথা বলবো ভালোবাসার বিষয়ে। সর্বপ্রথম আমি আপনার কাছে জানতে চাইব, সুমা বৌদি এবং অজয় ভাইয়া, যে ভালোবাসা, আজ হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে আপনাদের অনুভূতিটা কি? আসলে ধন্যবাদ আপনাকে জামিল, আপনি আজকে আমাদেরকে এই স্টুডিওতে ডেকেছেন একটা সুন্দর একটা অনুষ্ঠানে, সেজন্য নবকণ্ঠকে ধন্যবাদ। আসলে বিশ্ব ভালোবাসা দিবস তো সেটা চলে আসছে, ভ্যালেন্টাইন্স ডে। আসলে বেসিক্যালি বাঙালির জন্য সেটা কিছু না, আমাদের জন্য হয়তো বা 1 ফাল্গুন হতে পারে, 14 ফেব্রুয়ারি 1 ফাল্গুন, সেটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। আমরা সেটা ভালোবাসাটা হয় প্রতিদিনই ভালোবাসার দিন, মানে হচ্ছে নতুন করে যে একটা বিশ্ব ভালোবাসা তো স্পেসিফিক। আমি আপনার কথায় আসছি, সেটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস যেহেতু সবাই স্পেশালি এটাকে সেলিব্রেট করছেন, সেজন্য অবশ্যই এটা একটা স্পেশাল দিন, ওই দিনে একটা তাৎপর্য আছে। কিন্তু ভালোবাসা মনে হয় আমার প্রতিদিন ভালোবাসা, এই দিবস ভালোবাসার দিনটা প্রতিদিনই ভালোবাসা হচ্ছে যে এই দিবস করে আপনার মানে কোনো ধরনের অনুভূতি, যে ওই ধরনের কোনো অনুভূতি আসে কিনা আপনার, যে এই দিনটার জন্য আপনি অপেক্ষা করতেছেন, 1000 বছর ধরে এরকম একটা অপেক্ষা থাকে, যে পুরো বছর জুড়ে আপনি অপেক্ষা থাকেন যে ভালোবাসার দিনটা আসবে, হ্যাঁ এই দিনটা আমরা এটা করবো, এই ধরনের কোনো প্ল্যান থাকে কিনা আপনাদের? সবাই করে হিসাবে হয়, হ্যাঁ সেরকম হ্যাঁ আছে। আমরা আগেও এটা করেছি, আমাদের এই ভালোবাসার দিনটার জন্য অবশ্যই আগেও অপেক্ষা করেছি, এখনো করি। কিন্তু ওই যে বললাম প্রতিদিন ভালোবাসা, যেহেতু ভালোবাসার মানুষকে কাছে পেয়ে গেছি, সো ভালোবাসাটা প্রতিদিনই হয়। ওই দিনটা সবাই উদযাপন করে, ঠিক আছে। আমি আপনাদের কাছে ফিরে আসছি একটু পরেই। আপনাদের কাছে ভাবি এবং ভাই, আপনার কাছে প্রশ্ন আমি জানতে চাইবো যে আপনারা কি মনে করেন যে ওনারা যা বলছে তার সাথে আপনাদের কোনো অভিমত, আপনারা অ্যাড করতে চাচ্ছেন কোনো কিছু? আমি আসলে যেটা বলতে চাই সেটা আমি সুমার সাথে একমত। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে আমি অনেকটা ওর সাথে একমত। সেটা হলো যে আমার কাছে মনে হয় যে প্রতিটি মানুষের প্রতিটি সময়, ক্ষণ, দিন, মানে আমার মনে হয় যে প্রতিটা দিনই ভালোবাসার দিন। তবে হ্যাঁ, আমরা একটা দিনকে আমরা স্পেসিফিক বেছে নিই, ওটা জাস্ট সেলিব্রেশনের জন্য। তবে আমার মনে হয় যে ভালোবাসা প্রতিটি সময়, প্রতিটি ভালোবাসা সব সময়কার, সব সময়কার, প্রতিটি ক্ষণের, প্রতিটি মুহূর্তে, আমার মনে হয় এটা হওয়া উচিত। ধন্যবাদ আপনার সুন্দর প্লিজ। ধন্যবাদ জামিল ভাই, আপনাকে আমার নবকণ্ঠকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালোবাসা জিনিসটা আমার মতে শুধুমাত্র যে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে তেমন না। ভালোবাসা জিনিসটা আপনার মা বাবার মধ্যেও, স্বামী আপনার ছেলে বাবাকে ভালোবাসতে পারে, ছেলে মাকে ভালোবাসতে পারে, ভাই বোনের ভিতরে ভালোবাসা আছে।
সবার ভিতরে ভালোবাসা আছে। ব্যাপক। হ্যাঁ, ভালোবাসা জিনিসটা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না, সুতরাং সেই ভালোবাসাকে আমরা ভাই বোন মা বাবা সবার কাছে ছড়িয়ে দিতে চাচ্ছি। তবে 14ই ফেব্রুয়ারি যে ভালোবাসার দিবস যেটা হচ্ছে সেটাকে নর্মালি বিশেষ করে স্বামী স্ত্রী বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য থাকে। আর মা বাবা ভাই বোন ছেলে বাবা যেটা হচ্ছে সেটা সব দিনের মতো যে সমাপতি যেটা বলছেন অযোধ্যা যেটা বলছেন সবসময়কার জন্য রিমা যেটা ধন্যবাদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ভালোবাসা প্রতিদিন আমাদের জীবনে আমার মনে হয় আমাদের যত উৎসব আয়োজন সব কিন্তু ভালোবাসাকে ঘিরেই সবকিছু মূল একটাই, সেটা হচ্ছে ভালোবাসা। তবে সবাই স্বামী স্ত্রী কিন্তু একটা দিনের জন্য সবাই অপেক্ষায় থাকে, সেটা 14 ফেব্রুয়ারি স্পেশাল ভাবে আমরা কিছু করব স্বামী স্ত্রী প্রেমিকার জন্য স্পেশাল ডে। আজকে বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসকে ঘিরে আপনাদের কোনো পরিকল্পনা আপনারা কি করে থাকেন নরমালি, সেটা জানতে চাইব প্রথমে আপনার কাছে। আসলে পরিকল্পনা বলতে যা বোঝায় আপনারা কোথাও বেড়াতে যান কিনা বা আপনারা বাসায় কোনো স্পেশাল করে রান্না বান্না করেন কিনা, ওই ধরনের কোনো কিছু আপনারা করেন কিনা? হ্যাঁ, সেটা তো করা হয়। মানে বিয়ের আগে ওই যেটা বলছিল নয়ন ভাই, যে 14 ফেব্রুয়ারি বেসিক্যালি দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী বা বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ। আসলে ওটাতেও আমি পুরোপুরি একমত না, কারণ ভালোবাসা যদি ব্যাপক হয়ে থাকে তাহলে মা বাবা সবাইকে যেহেতু একটা দিন স্পেশালি আমরা পেয়েছি, আমরা ভালোবাসা জানাবো, কারণ নর্মালি আমাদের জানানো হয় না। আপনি বলতে যাচ্ছেন যে এই দিবসটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য না, ভালোবাসা মানুষের জন্য। ভালোবাসা হচ্ছে ব্যাপক, সেটা আমি যাকে ভালোবাসি তাকে জানাতে পারি। আমার মাকে তো বলা হয় না মা তোমাকে ভালোবাসি, স্পেশালি একটা দিন পেয়েছি আমার মাকে আমি ভালোবাসার কথাটা জানালাম, কিন্তু বলা হয় না, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি মাকে কিন্তু, তাই না? আচ্ছা, যাই হোক, আপনি যেটা বলছিলেন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে বেসিক্যালি কোনো পরিকল্পনা আছে কিনা। বিয়ের আগে অনেক পরিকল্পনা থাকতো, যে আজকে পরিকল্পনা, যেমন আজকে আপনাদের অনুষ্ঠানে আসলাম, ভালোবাসার একটা অনুষ্ঠানে, রিমার সাথে দেখা হলো, নয়ন ভাইয়ের সাথে দেখা হলো, এটা একটা মানে একটা মজার একটা অনুষ্ঠান হলো, মানে এটা একটা মেমোরেবল ডে। অবশ্যই একটা মানে পরিকল্পনার মধ্যে পড়ে নাই, একটা পার্ট ছিল। তবে তা না হলে আমরা দুজন মানে ঘুরতাম, গাড়ি করে নিয়ে বের হয়ে যেতাম, ঘুরতাম, কোথাও হয়তো কফি খেতাম, বাইরে খেতাম, এটাই আর কি। থ্যাংক ইউ। সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা থাকে কিনা, ওরকম স্পেশাল কোনো কিছু করার? অবশ্যই থাকে, যেহেতু আমরা এখানে বিদেশে থাকি, আমাদের লাইফটা অনেক ব্যস্ত, তার মাঝেও সময়টা বের করে চেষ্টা করি। তো আমার যেটা করা হয়, আসলে আমি রান্না করতে খুব পছন্দ করি সময় পেলে, তো আমি চেষ্টা করি যে কোনো স্পেশাল ডে, যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানটা ভালোবাসাকে ঘিরে বিশ্ব ভালোবাসা দিবস, তো আমি বাসায় আমার সবসময় মোটামুটি আয়োজন থাকে টুকটাক, আমরা দুজন সেলিব্রেশন করি, গিফট যতটুকু করা যায় গিফট কিনে হয়তো রাখি, 12টা 1 মিনিটে সেটা দিয়ে আমরা সেলিব্রেশন করি। আপনাদের প্রেমটা কিভাবে হয়েছিল আর কি? আচ্ছা, প্রথম দিনের কথা নাকি, মানে আপনাদের দেখা, হ্যাঁ আপনাদের দেখাটা আপনি কখন ওনাকে পছন্দ করেছেন বা আপনি মনে মনে চিন্তা করেছেন যে তাকে আমার মনে ধরেছে, তাকে আমি প্রপোজ করতে চাই, ঠিক আছে? ওই বিষয়গুলো একটু যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন দর্শকদের সাথে, আমার মনে হয় যে আমরা না, যেটা আমি বলছি, আমি বলি প্রপোজের কথা, সে বলবে কে কাকে করেছিল। সেটা হচ্ছে যে আমাদের ডাকা হয়েছিল, তখন আমি অনার্স ফাইনাল দিয়েছি, তারপর আমার মামার বাসায় বেড়াতে গেলাম আর কি। তো সেখানে পুজো ছিল, আমার মামার বাসায় পুজো ছিল, হ্যাঁ লক্ষ্মী পুজো ছিল। তো ওর মনে আছে সব, ও এসেছিল বেড়াতে আমার মামার বাসায়, ঠিক আছে? তখন ওর সাথে দেখা, ওই দেখা মাত্রই কিন্তু আসলে চোখে চোখ প্রেম হয়ে গেছে, সেটা যেটা আমরা সিনেমাতে দেখে থাকি যে চোখে চোখ পড়লে প্রেম হয়ে যায়। আপনাদের বেলায় কি সেটা হয়েছিল কিনা? না, মনে হয় তখনও মানে সেরকম কিছু হয় নাই, ভাবিনি, জাস্ট শুধু মনে ধরে, হ্যাঁ দেখা হয়েছে। ওর হয়তো বা ধরেছিল, কারণ ও এরপরে যেটা করছে প্রপোজের আগে কিন্তু বিয়ের প্রপোজালটা দিচ্ছে। জামিল ভাই ধন্যবাদ। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, মানে আমি একটু বলতে হয় এখানে প্লিজ। এর আগে আমি নবকণ্ঠ পরিবারকে অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, কিভাবে প্রথম আমরা স্টার্টিংটা আপনাকে বলতে হচ্ছে। এই প্রথম দিন বললাম না, এই সুমন্ত বললেন যে পুজোতে দেখা হলো, ওইটা কিভাবে আমার ওই দিন আমি শহরে, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম, তো আমি মৌলভীবাজার জেলার দায়িত্বে ছিলাম। তো ওই দিন আসলে ভাগ্যবশত লক্ষ্মী পূজা, তো ওই দিন আমি আমার বসকে বলে শহরে ডিউটিটা রেখেছিলাম, বাইরে যাই নাই। তো দুপুরে বেসিক্যালি শহরের মধ্যে থাকলে দুপুরে বাসায় খাওয়া হতো,
দুপুরে আসতে আসতে বাসা ধরে 3টা বেজে গেছে। যখন মোটরসাইকেলটা স্টার্ট বন্ধ করলাম তখনই ওকে দেখলাম যে এই সামনে তার আগে দেখা হয়েছিল আমি কিন্তু দেখিনি। আপনি কিন্তু বিয়ের আজকে মনে হয় আপনাদের 7 বছর হয়েছে, তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি সত্য জানতে পেরেছেন। হ্যাঁ, এটা আমি আপনাকে তার আগেও দেখেছি। না, ও পাশাপাশি থাকতো কিন্তু আমার মামার পাশে। একটা প্রশ্ন আমার আপনাদের কাছে, যে কে আগে প্রপোজ করেছিল? নরমালি যেটা ট্রেডিশন নরমালি কিন্তু ছেলেরা নরমালি মেয়েরা কি বলে না, নরমালি ছেলেরা মেয়েরা প্রপোজ পেয়ে থাকে আর মেয়েরা ইচ্ছা তাহলে সেই ক্ষেত্রে প্রেমের ব্যাপারে যেমন ও আর কি মেট্রিক পাস করে নাই, প্রেমের ব্যাপারে সেটা মাস্টার্স হয়ে গেছে আমাদের। কারণ আমরা আসলে প্রপোজের যে ব্যাপারটা আপনি বলছেন যে আমি ভালোবাসি তোমাকে, সেটা না বলে ও বলছে ও আমাকে দেখেই কি করছে আমার বিয়ের প্রস্তাবটা, তাও আমাদের ফ্যামিলি রিলেটেড একজন তার বন্ধু ছিল, মানে তাকে দিয়েছে আর আমার মামির কাছে প্রস্তাবটা দিয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ভাবি এবং ভাইয়া, যে ভালোবাসা কিন্তু সবখানে থাকে, সেটা বিয়ের পূর্বেও থাকে এবং বিয়ের পরেও থাকে, আপনাদের বলে কখন হয়েছিল? আসলে আমাদের ক্ষেত্রে যেটা আসলে বিয়ের আগে আংশিক, বিয়ের পরে মানে এখন চলছে কন্টিনিউ যেটা, সেটাই তো বর্তমানটাই তো বিয়ে, আসলে আগে পরে পুরোপুরি। তো সেক্ষেত্রে বলবো যে ভালোবাসাটা এখন অনেক বেশি, বন্ডিংসটা অনেক স্ট্রং, অনেক 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 বেশি। হ্যাঁ, আমার 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 আলোর মধ্যে সেটা বলবো। আর বিয়ের আগে ছিল সেটা ওভাবে প্রকাশটা আসলে ওভাবে করে মনে হয় না ওই সময় যে হ্যাঁ তাই এরকম, বাট এখন যেটা রিয়েলাইজ করছি যে না ওটা ছিল, বাট এখনটা অনেক বেশি মানে যতই দিন যায় ততই প্রেম বাড়ে। হ্যাঁ, এখানে একটা জিনিস যোগ করতে হয়, সেটা রিমা যেহেতু আমার ফ্রেন্ড, আমরা এটা কথা বলি মাঝে মাঝে ফোনে, যে রিমা ওই যে বিয়েটা যত বয়স বাড়ে বিয়ের, তাই না, তত মধুর হয়। মধুর হয়, এটা যারা বিয়ে করেছেন তারা বুঝবে, এই রিলেশনটা। আচ্ছা, আমরা জানি যে প্রেম দূরত্ব বাড়িয়ে দেয়, ঠিক আছে, সরি দূরত্ব প্রেম বাড়িয়ে দিই। তো এক্ষেত্রে আপনাদের বলে কোনটা? আসলে কি দূরত্ব কি মনে করেন যে প্রেম বাড়িয়ে দিই? যেমন বিয়ের আগে আপনারা প্রেম করেছেন অনেকটি বছর, তখন আপনারা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন, চুরি চুরি প্রেম করতেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবং এখনকার যে প্রেমটা একসাথে একই ছাদের নিচে আপনারা বসত করেন, সো আপনারা কি মনে করেন যে আপনাদের একই ছাদের নিচে বসত করে আপনাদের প্রেমটা সেভাবে আছে, দূরত্ব সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে কিনা আপনারা মনে করেন? হ্যাঁ, এখানে আপনাকে একটা যোগ করতে হবে। বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের প্রপোজাল হয়ে গিয়েছিল বিয়ের, সেহেতু আমরা ওপেন সিক্রেট ছিলাম, আমরা কখনো লুকিয়ে চুকিয়ে দেখা করিনি। ও আসতো বাসায়, ওর সাথে দেখা হতো, ফর্মাল কথাবার্তা হতো, ও সবার সাথে কথা বলতো, আমিও ওদের ওখানে যেতাম, আমাদের বাড়িটা পাশাপাশি ছিল। মানে আপনারা খুব চুটিয়ে প্রেম করেছেন, মানে এটা ওপেন এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা ছিল না। হ্যাঁ, সেজন্য এই ব্যাপারগুলো বুঝতেছি না যে লুকিয়ে চুকিয়ে করার মধ্যে যে কি মজাটা ছিল। আপনারা খুব বড় একটা জিনিস মিস করেছেন লাইফ থেকে, আমি বলবো আর কি। আপনাদের কাছে হচ্ছে যেটা আর কি, যে আপনারা কি মনে করেন যে দূরত্ব কমতে পারে? আমাদের ক্ষেত্রে যেটা আসলে বিয়ের পর তো আমি কিছু বছর দেশে ছিলাম, তবে সেটা আমি অবশ্যই রিয়েলাইজ করতে পেরেছি, কারণ ও ছিল আমার থেকে অনেক দূরে, আমি ছিলাম অনেক দূরে। তো আমার মনে হয় যে ওই সময়টা একটা ফোন করবে ও, মানে আসলে জিনিসটা মানে বলে বোঝানোর মতো কোনো জিনিস না, এটা যার সাথে হয় জিনিসগুলো সেই আসলে ফিলটা আমরা ওর কাছ থেকে একটু সুবিধা নিতে তাহলে ভালো হবে আর কি। আসলে আমাদের সাথে প্রেজেন্ট আছেন, প্লিজ ভাইয়া। আমি তো বিয়ের আগে প্রায় এই দেশেই ছিলাম অনেকদিন, তো যখন ওর সাথে মানে ফোনে কথাবার্তা হতো বিয়ের আগে, যেটা ফোনে কথাবার্তা হতো, এরপরে আমি দেশে গেলাম, দেশে যাওয়ার পরে তো একজনকেই দেখলাম, একজনকেই আমি বিয়ে করেছি, উনি প্রথম এবং উনি শেষ। উনি প্রথম, ওনাকে আমি বিয়ে করেছি, এটাই মোদি। এবং ভাইয়ের কাছে আমার এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রেমের বিয়ে, যে অনেকেই বলে থাকে যে প্রেমের বিয়ে সুখের হয় না, সেক্ষেত্রে আসলে কথাখানি সত্য এই কথাটা, এবং আপনাদের বলে সেটা কোনটা ঘটেছে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, একটা মজার প্রশ্ন করেছেন। এটা খুব কমন কথা, এটা সবাই বলেন যে প্রেমের বিয়ে নাকি সুখী হয় না। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটি বিরতির পর, এবং আপনাদের সাথে আমরা জানবো সুমাবুদি এবং আমাদের ভাইয়ার যে এদের প্রেমের জীবনটা বিয়েতে গিয়ে কতখানি সফলতা পেয়েছে সে সম্পর্কে। আশা করি আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর।
গ্রামে, সেখানে তারা এই কিন্তু অন্য শিখতে পারে না। কাজে মাদ্রাসা থেকে যে ছেলেগুলো আসে আমি চিন্তা করেছি এই মানি ট্রান্সফার ব্যবসা এই জয় মাসি বিধর্মীয় করার বন্ধু আছে, বিধর্মীয় করার বন্ধু আছে, একটা যেন এই সব বৈষ্ণতা। তাহলে আসলে বলতেন যে সরকারের সব থেকে এই দেশে রাষ্ট্র পরিচালনা ছিল। এখন আস্তে আস্তে আমরা প্রায় অনেক প্রবাসে আমাদের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজ নিজ অঙ্গন